আলহামদুলিল্লাহ, মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুর দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1446 হিজরি সনে আজকে এই রজব মাসের পবিত্র জুমার দিবসে, প্রথম জুমার দিবসে আমাদেরকে অত্র মহল্লা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে ঘরের আবাদকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেই ঘরে আমাদেরকে আজকে জুমার নামাজের জন্য যে মনিব নিয়ে আসলেন, সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রাণ প্রিয় রাসূলের সাথে দরুদ কণ্ঠে আর দরুদ শরীফ সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুইটা বিষয়ে কথা বলার জন্য নিয়ত করেছি। এক নম্বর বিষয় হলো, গত জুমায় আমরা একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে আলোচনা করছিলাম। সে বিষয়টি হলো পশু পাখি এবং বৃক্ষরোপণ সম্পর্কে। এই বিষয়ে আমরা কথা বলছিলাম। এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয়ে শেষ করে দিব। এবং দুই নম্বর বিষয় হলো, রজব মাস যেহেতু চলে এসেছে, এই রজব মাসের ফজিলত এবং মর্যাদা নিয়ে, রজব মাসের করণীয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, কোরআন এবং হাদিস থেকে আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের জন্য উপকারী কিছু কথা বলার মতো এবং শোনার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করছিলাম পশু পাখি এবং বৃক্ষরোপণ নিয়ে। এই বিষয়ে নিয়ে কথা বলার জন্য আমি সূরাতুল ইয়াসিনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, অর্থাৎ মানুষরা কি লক্ষ্য করে না আমি আল্লাহ নিজ হাতে এই চতুষ্পদ প্রাণীগুলো সৃষ্টি করেছি। আইদিনা আনআমা, আনআমা শব্দের অর্থ হলো চতুষ্পদ প্রাণী। আওলাম ইয়ারাও, মানুষরা কি দেখে না, লক্ষ্য করে না, আন্না খালাকনাহুম, আমি আল্লাহ তাদের জন্য অর্থাৎ মানুষদের জন্য সৃষ্টি করেছি মিম্মা আমিলাত আইদিনা আনআমা, চতুষ্পদ জন্তু নিজ হাতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে ফাহুম লাহা মালিকুন, এই চতুষ্পদ প্রাণীগুলো মানুষের আয়ত্তাধীন করে দিয়েছি, মানুষের বশীভূত করে দিয়েছি। চতুষ্পদ প্রাণীগুলো যদি মানুষের বশীভূত করে না দিতেন আল্লাহ তাআলা, তাহলে এই প্রাণীগুলো মানুষের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করে, অর্থাৎ মানুষ এই প্রাণীগুলো তারা পুষতে পারত না, এই প্রাণীগুলো দিয়ে মানুষ উপকার পাইত না। একটা গরু মানুষের থেকে কত বেশি শক্তিশালী হয়। গরুর যে শক্তি, এই শক্তি কিন্তু মানুষের উপরে গরু প্রয়োগ করে না। যদি করতো তাহলে মানুষের পক্ষে এই গরু লালন পালন করা কঠিন হয়ে যেত কিনা, অনেক কঠিন হয়ে যেত। এরপরে একটা উট মানুষের থেকে কত বেশি শক্তিশালী, তারপরেও উঠে না মানুষের কথা শুনে। এরপরে একটা হাতি বিশাল দেহের অধিকারী, এবং একটা হাতি একটা গাড়ি আটকিয়ে রাখতে পারে। আমরা বিভিন্ন যখন ভিডিও ইন্টারনেটে দেখি যে হাতি রাস্তার উপরে শুয়ে আছে, যার কারণে বাস দাঁড়িয়ে গিয়েছে, ট্রাক দাঁড়িয়ে গিয়েছে, ট্রাক হাতিকে অতিক্রম করে যাইতে পারতেছে না। তাহলে একটা হাতি এত বিরাট প্রকাণ্ড দেহের অধিকারী যে ট্রাকও তার সামনে দুর্বল হয়ে যাচ্ছে, আর মানুষ তো অনেক ছোটখাটো একটা বিষয় হবে একটা বিশাল দেহের হাতির কাছে। তো এই দেখা যাচ্ছে হাতি আবার মানুষের কথা শুনছে। হাতির পিঠের উপরে বালক বসে আছে, ছোট্ট একটা বালক বসে আছে, ছেলে বসে আছে। সে হাতির মাথার উপরে আঘাত করতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে,
হাতিকে যেভাবে বলতেছে সেইভাবে যাচ্ছে, ডাইনে যাইতে বলতেছে ডাইনে যাচ্ছে, বামে যাচ্ছে, সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে। তাহলে দেখেন আল্লাহ তাআলার কোরআনের আয়াত সে বিষয়টাই সাক্ষ্য দিচ্ছে। ওয়াজাল্লাল্লাহা লাকুম, আল্লাহ তাআলা বলছেন এই প্রাণীগুলো আমি আল্লাহ তাআলা মানুষের বশীভূত করে দিয়েছি, মানুষের আয়ত্তাধীন করে দিয়েছি। এজন্য প্রাণীগুলো মানুষের কথা শোনে। আল্লাহ তাআলা তাদের ভিতরে অর্থাৎ এই চতুষ্পদ প্রাণীর ভিতরে সেই জ্ঞানটা প্রদান করেছেন, এজন্যই তো তারা কথা শোনে। তার কারণ এটা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, আল্লাহর হুকুম তারা পালন করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে বহু কল্যাণ আছে, বহু উপকার আছে, ওয়া মাশারিবু এবং পানযোগ্য বিষয় আছে। অর্থাৎ এই সমস্ত কিছু কিছু প্রাণীর দুধ খেয়ে তাদের ভিতরে আল্লাহ তাআলা দুধ বা এমন পানি জাতীয় এমন পানযোগ্য জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন যেগুলো মানুষের জন্য খুবই উপকার, খুবই কল্যাণকর। আমি গত সময়ের বিষয়ে মোটামুটি বলেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াশকুরুন, তারপরে মানুষরা কেন শুকরিয়া আদায় করে না, কেন প্রশংসা আদায় করে না? এত বিশাল নিয়ামত মানুষ উপভোগ করে, তারপরেও কেন তারা শুকরিয়া আদায় করে না? কেন সকল বোঝার বান্দা তারা হয় না? আমরা শুধু শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এর মাধ্যমে কিন্তু শুকরিয়া আদায়ের পরিপূর্ণতা লাভ হয় না। আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে যেহেতু আল্লাহর নিয়ামত ছাড়া মানুষ চলতে পারে না, আল্লাহর নিয়ামত ছাড়া মানুষ একটি শ্বাস প্রশ্বাস অতিক্রম করতে পারে না। আল্লাহর নিয়ামত দিয়ে মানুষকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত তোমরা বর্ণনা করে শেষ করতে পারবে না। এজন্য আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া আদায় শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেই হবে না, অর্থাৎ আল্লাহর যাবতীয় হুকুম আহকামগুলো আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আমরা সংক্ষেপ করে দেই। পশুর বিভিন্ন উপকারিতা আছে। পশুর উপকারিতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 8 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের আরোহণের জন্য এবং তোমাদের শোভার জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল খায়লা মানে ঘোড়া সৃষ্টি করেছি, ওয়াল বিগালা মানে খচ্চর সৃষ্টি করেছি, ওয়াল হামিরা এবং গাধা সৃষ্টি করেছি। এগুলোর মাধ্যমে তোমরা আরোহণ করো, অর্থাৎ যানবাহন হিসেবে মানুষেরা এগুলো ব্যবহার করে। এই আয়াত যখন নাযিল হয়েছিল তখনকার সময়ের যানবাহন ছিল এগুলা। তখনকার সময়ের যানবাহন ছিল ঘোড়া, গাধা, খচ্চর, উট। এই যানবাহনগুলো মানুষ ব্যবহার করত। এর পরের অংশে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এমন কিছু জিনিস, এমন কিছু যানবাহন তিনি তৈরি করেন বা তৈরি করবেন যা তোমরা জানো না। এমন কিছু যানবাহন, এমন কিছু জিনিস তোমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেন বা করবেন যে বিষয়ে মানুষেরা জানে না। এর নাযিল হয়েছে 1400 বছর 1500 বছর আগে, 1450 বছর আগে নাযিল হয়েছে। সেই সময় তো যানবাহনের জন্য মানুষের কাছে আপনার মোটরসাইকেল ছিল না, এরপরে বাস ছিল না, এরপরে এরোপ্লেন ছিল না, বিমান ছিল না। এগুলো তো যানবাহন সে সময় তৈরি হয় নাই। যারা কোরআন রিসার্চ করে, যারা গবেষণা করে, তারা এই আয়াত থেকে এটাই প্রমাণ করেছে যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এরোপ্লেনের কথা বলেছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বিমানের কথা বলেছেন, এই আয়াতের ভিতরে রকেটের কথা বলেছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বাসের কথা বলেছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মোটরসাইকেলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন কিছু সৃষ্টি করবেন যানবাহনের জন্য যা তোমরা জানো না। 1450 বছর আগের মানুষ তারা কি জানতো?
যে হলো 1400 বছর 1500 বছর পরে মানুষ যানবাহনের জন্য তারা ইঞ্জিন চালিত বিভিন্ন জিনিস তৈরি করবে, তারা বাস তৈরি করবে, তারা বিমান তৈরি করবে, তারা রকেট তৈরি করবে। এগুলো কি মানুষের জানা ছিল? জানা ছিল না। আল্লাহ তাআলা সে কথাই বলে দিচ্ছেন, আগে থেকেই বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস, এমন কিছু যানবাহন তোমাদের জন্য তৈরি করবেন যা তোমরা জানো না। কোরআনের আয়াত সাক্ষী দিচ্ছে। এখন আপনারা বলবেন এই যে আরবের বিমান, এরপরে হলো বাস, এগুলো তো সব মানুষেরা বানাইছে। এগুলো সব কারা বানাইছে? মানুষেরা বানাইছে। কিন্তু এগুলো তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলো, এই উপাদানগুলো কার দেওয়া? আল্লাহর। যে কোনো ইঞ্জিন চালিত জিনিস তৈরি করতে গেলে বিভিন্ন আপনার উপাদানের প্রয়োজন হয়। যেমন লোহার প্রয়োজন হয়, তামার প্রয়োজন হয়, পিতলের প্রয়োজন হয়, হয় কি না? এবারে এগুলো চলবে কিভাবে? এগুলো চালাতে গেলে তেলের প্রয়োজন, এগুলো চালাতে গেলে আপনার গ্যাসের প্রয়োজন, এগুলো চালাতে গেলে বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, পানির প্রয়োজন। প্রয়োজন কিনা? যানবাহন হয়েছে এগুলো চালানোর জন্য এই পেট্রোল, গ্যাস, অক্টেন, এরপরে পানি, এই উপাদানগুলো প্রয়োজন। এই উপাদানগুলো কার দেওয়া আপনারা বলেন? আল্লাহ যদি না দিতেন, আল্লাহ যদি লোহা না দিতেন, মানুষরা কি এই ধরনের যানবাহন তৈরি করতে পারত? লোহার নামে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে কিনা? সূরাতুল হাদীদ। হাদীদ শব্দের অর্থ হলো লোহা। ওয়ানসালাল হাদীদা, আল্লাহ তাআলা বলেন লোহাকে আমি আল্লাহ তাআলা ওয়ানসালনা আমি নাযিল করেছি। অর্থাৎ লোহা পৃথিবীর কোনো উপাদান নয়, লোহা এসেছে আসমান থেকে। আল্লাহ তাআলা লোহাকে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লোহা ছাড়া মানুষের জন্য কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। লোহা আছে বলেই মানুষ বিল্ডিং তৈরি করতে পারে, লোহা আছে বলেই মানুষ গাড়ি তৈরি করতে পারে, লোহা আছে বলেই মানুষ যানবাহন তৈরি করতে পারে। তাহলে লোহাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহর দেওয়া যাবতীয় উপাদান মানুষ ব্যবহার করে, মানুষের যে ব্রেন, মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন, তার মাধ্যমে মানুষেরা এগুলো তৈরি করেছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যানবাহনের জন্য মানুষ এমন একটা সময় আসবে, যানবাহনের জন্য মানুষ এমন কিছু তৈরি করবে, এমন কিছু যানবাহন মানুষ তৈরি করবে যা মানুষের জানা ছিল না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা এই প্রাণীর মাধ্যমে, চতুষ্পদ প্রাণীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অনেক উপকার সাধন করেন। আসুন এবার আমরা একটু পাখির বিষয়ে একটু কথা বলি। পাখি আল্লাহ তাআলার বিরাট একটা নিয়ামত। এই নিয়ামতের কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর অপূর্ব একটা নিদর্শন হলো পাখি। এবং পাখির গোশত, বিশেষ করে কিছু কিছু পাখির গোশত মানুষের জন্য খুবই উপকারী এবং সুস্বাদু। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য পাখির ভুনাকৃত গোশত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং এই পাখির গোশতগুলো জান্নাতের হুরেরা জান্নাতীদের কাছে তারা উপস্থাপন করবে। কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে, আমি আয়াত বলতে গেলে বেশি সময় লাগবে। আল্লাহ তাআলা একটি আয়াত বলছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, রুচিসম্মত পাখির গোশত নিয়ে সেখানে অর্থাৎ জান্নাতের ভিতরে হুরগণ উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, রুচিসম্মত পাখির গোশত নিয়ে জান্নাতের ভিতরে হুরেরা উপস্থিত থাকবে। এরপরে পাখিরা দেখেন একেবারে ফাঁকা জায়গায়, মানুষের এই জমিন থেকে বহু উপরে তারা অবস্থান করে। আল্লাহ তাআলা এ বিষয়ে সূরাতুল মুলকের ভিতরে বলছেন 19 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা, মানুষেরা কি সেই সমস্ত উড়ন্ত পাখিদের দিকে লক্ষ্য করে না
যে সমস্ত পাখিরা সাফাতেও কখনো ডানা বিস্তার করে, অর্থাৎ ডানা ছেড়ে দেয়, ওয়ায়াকবিদনা আবার কখনো ডানা সংকুচিত করে, মানসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ তাআলা এই সমস্ত পাখিদেরকে, অর্থাৎ পাখিরা কখনো ডানা বিস্তার করছে আবার কখনো ডানা সংকুচিত করছে, এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে আপনার ভাসমান জায়গায়, তাদেরকে ফাঁকা জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে স্থির রাখতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা ফাঁকা জায়গায়, তারা মানুষের বহু উপরে তারা অবস্থান করতেছে, কখনো ডানা বিস্তার করছে আবার কখনো ডানা সংকুচিত করছে। এইভাবে ভাসমান অবস্থায়, এইভাবে তাদেরকে ভাসমান অবস্থায় কোন স্রষ্টা তাদেরকে রেখেছেন আপনারা বলেন? সবাই বলেন আল্লাহর নামটা কি উচ্চারণ করলে আমাদের গুনাহ হবে না? তাদেরকে এই অবস্থায়, ভাসমান অবস্থায় কে রেখেছে? আল্লাহ। সে আল্লাহ কেন শুকরিয়া আদায় করে না মানুষ? সে আল্লাহর হুকুম কেন মানে না? আল্লাহর বিধানকে কেন মানুষ ভুলে যাবে? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন মানুষকে। এই পাখির বিষয়ে ছোট্ট একটি কথা বললাম, এবার বৃক্ষরোপণের বিষয়ে একটু কথা বলি। বৃক্ষরোপণ, এই যে বৃক্ষ, এই যে গাছগাছালি আমাদের কত উপকার করে। বলা হয়েছে বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও তোমরা ছিঁড়ো না। আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে বলা হয়েছে। গাছ লাগানোর প্রতি ইসলাম ব্যাপকভাবে মানুষদেরকে উৎসাহিত করেছে। মানুষ যত বেশি গাছ লাগাবে, পরিবেশের ভারসাম্য তত বেশি সুন্দর হবে, ভালো হবে, পরিবেশ তত সুন্দর হবে। আর যত বেশি গাছগাছালি কেটে উজাড় করবে তত বেশি পরিবেশের ক্ষতি হবে এবং পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তো পরিবেশ ও আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে বেশি বেশি গাছ লাগানোর কথা বলা হয়েছে। আমরা শুধু মনে করি নামাজ রোজা হজ যাকাত এই মনে হয় ইসলাম, কিন্তু পরিবেশটা কিভাবে সুন্দর রাখতে হবে, গাছ লাগানো, এটা তো কত বেশি সওয়াবের কাজ। আমি এই জন্য প্রায় একটাই কথা বলি, ইসলামের ভিতরে সব আছে। ইসলামের ভিতরে সমাজনীতি আছে, ইসলামের ভিতরে অর্থনীতি আছে, ইসলামের ভিতরে রাজনীতিও আছে। আপনি কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন, কোন রাজনীতি আপনি করবেন, কোন নেতার পিছনে আপনি দৌড়াবেন, কার নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনি কাজ করবেন, সে বিষয়গুলো ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা এমন নেতার পিছনে দৌড়াই, এমন রাজনীতি করি যে সমস্ত নেতারা নিজেরা নামাজও পড়ে না, তাদের ভিতরে ইসলাম নাই, তাদের মাথায় টুপি নাই, তাদের মুখে দাড়ি নাই, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, তারা সরকারি টাকা, সরকারি সম্পদ আত্মসাৎ করে। এমন নেতার পিছনে আমরা ঘুরি, এমন রাজনীতি, আমরা এমন পচা রাজনীতি আমরা করি। এই ধরনের মুসলমান আছে না নাই? আছে। আপনি কোন রাজনীতি করবেন বলেন? আপনার তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি আপনাকে করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের পক্ষে আপনাকে কাজ করতে হবে, তাদের পক্ষে আপনাকে স্লোগান দিতে হবে। আপনি কার পিছনে দৌড়ান? এমন নেতার পিছনে দৌড়াচ্ছেন যে নেতা নিজেরাই নামাজ পড়ে না, নিজেরাই দিন পালন করে না। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? কবরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে ছিল? দুই নম্বর প্রশ্ন তো মান দীনুকা, তোমার দিন কি ছিল? তিন নম্বর প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? আপনি রাসূলুল্লাহ রাজনীতি না করে ওই সমস্ত যাদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, যাদের ভিতরে নামাজ নাই, তাদের রাজনীতিকে গ্রহণ করে আপনি সেই রাজনীতি করবেন, আপনি কখনো আপনি হেদায়েত পাবেন না, কখনো আপনি নাজাত পাবেন না। এজন্য ইসলামের ভিতরে সব আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আপনি গাছ লাগাবেন, ওটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ একটা অংশ ইসলামের। ইসলামের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই বিষয়ে দেখবেন আলোচনা খুব বেশি হয় না। তো যে লম্বা বিষয় আমি কেমনে শেষ করব, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গাসান আও ইয়াসরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন।
ইল্লা বিহি সাদাকা। কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, কি লাগায়? গাছ লাগায়, গাছ রোপণ করে, সেই গাছে যদি ফল তৈরি হয়, সেই গাছের ফল যদি পাখি খায়, আও ইনসান, অথবা ইনসান বা মানুষ খায়, ইল্লা বিহি সাদাকাতুন, তাহলে তার জন্য সেটা সাদাকায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। পাখি খাচ্ছে, যে গাছ লাগাইছে সে সওয়াব পাবে। মানুষ খাচ্ছে, কেউ যদি চুরি করেও খায়, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কেউ যদি চুরি করেও আপনার গাছের ফল খায়, তারপরেও আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে চুরি করছে, ক্ষতি কিন্তু তার হবে, সওয়াব কিন্তু আপনি ঠিকই পেয়ে যাচ্ছেন। তাই বলে আবার চোরের জন্য উন্মুক্ত করে দিয়েন না, একটু পাহারার ব্যবস্থা করেন। তাহলে দেখেন, এই এমনকি হাদিসের ব্যাখ্যা এটাও বলা হচ্ছে যে ওই গাছের থেকে ফল পড়ে মনে করেন কিছু চারা গজালো, সেই চারা থেকে আবার ফল তৈরি হলো। এইভাবে ওই ফল থেকে যত চারা তৈরি হবে এবং তার থেকে যত ফল উৎপাদন হবে, আপনি সাবগায় জারি হিসাবে ওটা কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে গাছ লাগানো এটা ইবাদত কিনা? ইবাদত কিনা? এটা ইবাদত। সম্মানিত ভাইরা, এর একটি হাদিস মাত্র বললাম, এরপরে সংক্ষিপ্ত 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। যেহেতু রজব মাস শুরু হয়েছে, রজব মাস একটা সম্মানিত মাস, মহা সম্মানিত মাস। মাসের সংখ্যা কয়টি আপনারা বলেন? 12টি। 12টির ভিতরে আল্লাহ স্পেশাল ভাবে 4টি মাসকে সম্মানিত করেছেন: জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। জিলকদ, জিলহজ, মুহররম আর কি? রজব। সম্মানিত লোককে দেখলে আমরা কিন্তু সম্মান দেই তাকে, ঠিক না ঠিক? তো সম্মানিত মাস আমাদের মাঝে এসেছে, আমাদের এই মাসকেও তো একটু সম্মান দেওয়ার দরকার, দরকার কি না? এখন সেই দরকারটা কিভাবে পূরণ করবে? ইবাদতের গতি রজব মাসের আগে যা ছিল, রজব মাস সম্মানিত মাস এসে গিয়েছে, ইবাদতের গতি তার থেকে কি করতে হবে? বাড়াতে হবে। যেহেতু আর 2 মাস পরে হচ্ছে রমজানুল মুবারক, এজন্য ইবাদতের গতি বাড়াতে হবে। কিন্তু ইবাদতের গতি আমাদের বাড়ছে না কমছে? সম্মানিত ভাইরা, এখান থেকে আরো 15-20 দিন আগে বা 1 মাস আগে যে মুসল্লি পেয়েছিলাম, বর্তমান সময় মুসল্লি আর কমে যাচ্ছে। তাহলে আমাদের ইবাদতের গতি কমছে না বাড়তেছে? আমি সেদিনকার 12-13 জনের মোবাইল ফোন দিয়েছি, ফজরের সময় মিস কল দিয়েছি। একজন বলছে, হুজুর মিস কল দিলেন কেন? একজন আমার ফোন দিয়ে শুনে, তা বলে, আমি বলি যে বোঝেন না মিস কল দিয়েছি কোন কারণে, বোঝেন না? আপনি তো ফজরে আসেনই না, তাও বোঝেন না যে ওই সময় মিস কল দিয়েছি কোন কারণে। তো ওই 12-13 জনের মোবাইলে আমি ফোন দিয়েছি, একজন আসে নাই। নাউজুবিল্লাহ। পোড়া কপাল। ফজরের নামাজে না আসা মুনাফিকের অবস্থা। আমার কথা না, বিশ্বনবী বলেছেন, ফজরের নামাজে যে ব্যক্তি আসতো না, অন্যান্য সাহাবীরা ওই সময় মনে করতো বেটা মুনাফিক হয়েছে অথবা অসুস্থ হয়েছে, এজন্য ফজরের নামাজে সে আসে না। আচ্ছা, একটা কথা বলি, মনে করেন আল্লাহ রাসূল আপনার বাড়িতে আসবেন, আপনার কেমন লাগবে? অনেক ভালো লাগবে কিনা? আপনার বুকটা তো ভরে যাবে যে আল্লাহ রাসূল আপনার বাড়িতে এসেছেন, আসতেছেন বা এসেছেন। আপনার ভিতরে বিরাট একটা পরিবর্তন হয়ে যাবে, আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। কিন্তু সেই নবীজি বলেছেন, আযান শোনার পরেও যে ব্যক্তি নামাজে আসলো না, ওযন ছাড়া মসজিদে এসে নামাজ আদায় করলো না, মসজিদে আসলো না, আমি নবী আমার ইচ্ছা হয় তার ঘরটা আগুন দিয়ে জ্বালাই দেব। নবীজি আপনার বাড়িতে আগুন দিয়ে ঘর জ্বালাই দিতে গিয়েছেন মনে করেন, বা চাচ্ছেন, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? আপনি আযান শোনার পরে কিভাবে বাড়িতে অবস্থান করেন? আপনার যদি ওযর থাকে জরুরি কাজ থেকে ভিন্ন কথা, কিন্তু আপনি সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস একদিনও ফজরে আসেন না। আমি তো মুনাফিকদের কাতারে আপনি শামিল হয়ে গিয়েছেন অলরেডি। লাইসা সালাতুন আসফালু আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টদায়ক নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ। ফজরের নামাজে না আসা মুনাফিকের রোগ।
দু একদিন হয়ে যেতে পারে, মাসের ভিতরে, সপ্তাহের ভিতরে দু একদিন হয়ে যেতে পারে সর্বোচ্চ। কিন্তু আপনি সপ্তাহ পর সপ্তাহ আসেন না, নিঃসন্দেহে আপনি মুনাফিকদের তালিকায় নিজেকে নাম লিখে ফেলেছেন। এজন্য আসুন আমরা সতর্ক হই, সাবধান হই। রজব মাস সম্মানিত মাস, আমরা একটু ঘুরে বসি, আমরা একটু নড়ে চড়ে বসি, এক জায়গায় স্থির না থাকি, আমরা একটা সম্মান দেখাই আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন।